سيدنا وسندنا وحبيبنا وطيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد মদিনাবাসী ধন্য তোদের জীবন যে মানে ঘুমিয়ে আছে জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। الحمد لله ثم الحمد لله। সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার মসজিদে আসা বসার তৌফিক দান করলেন। ওই পরিবারের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে দিনকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনেতা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যে ব্যক্তি ভালো করবে সে যেন তার নিজের জন্যই ভালো করবে, আর এই পরীক্ষায় যে ব্যক্তি খারাপ করবে সে যেন তার নিজের জন্যই খারাপ করবে। কারণ পরীক্ষা যদি ভালো করে আল্লাহ তাআলা যে পরীক্ষা যদি সে ভালো করে সে জান্নাত পাবে। শান্তিতে থাকবে কে? সে নিজেই শান্তিতে থাকবে। পক্ষান্তরে সে যদি আল্লাহ তাআলা পরীক্ষা যদি সে ফেল করে তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলবে, কষ্ট পাবে সে নিজে। এজন্য বান্দা যদি ইবাদত করে বান্দার লাভ, বান্দা যদি ইবাদত বন্দেগী না করে বান্দারই লস। আজ পবিত্র জুমার দিন। জুমার দিনের কিছু আমল আছে, বিশেষ করে 5টা আমলের কথা আজ করেছি। জুমার দিনের 5টা আমল, এই 5টা আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেক অনেক ফায়দা হবে। তার মধ্যে 1 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি করিয়া আমার উপর দরুদ পড়বা। কি করবা? দরুদ পড়বা। আল্লাহ তাআলা অনেক জায়গায় আমলের কথা বলছে যে তোমরা সুন্দর আমল করো, ভালো আমল করো। আমল গণনা করা হবে না, আমল ওজন করা হবে। আমল গণনা করা হবে না যে কে কত আমল করছে। আমল ওজন করা হবে, কার আমল কত ভারী। কিন্তু আল্লাহ তাআলা জিকিরের কথা যখন বলতে গেছেন ওখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওরকমই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা
জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার আসর থেকে শুরু করে শুক্রবার আসর পর্যন্ত 24 ঘন্টা তোমরা বেশি বেশি করে রাসূলের উপর দরুদ পড়ো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দুনিয়ার উপর দরুদ পড়ো, এই দরুদগুলো আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতা জমিনের মধ্যে ঘুরে বেড়ায়। যদি কোনো জায়গায় আল্লাহ রাসূলের উপর কোনো ব্যক্তি দরুদ পড়ে, এই দরুদ ওই ফেরেশতা নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয় আর বলে, হে আল্লাহর রাসূল, অমুক দেশে অমুক এলাকায় অমুক বান্দা অমুকের ছেলে অমুক, তার পরিচয় দিয়ে বলে সে আপনার উপর দরুদ পড়েছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা বেশি বেশি করে জুমার দিনে দরুদ পড়ো। তাহলে এক নাম্বার আমল কি? জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়া। দুই নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে ফজরের নামাজ, জুমার দিনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। জুমার দিনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা, কারণ আল্লাহর নিকট আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে দামি পছন্দনীয় নামাজ হলো ফজরের নামাজ, জুমার দিনের ফজরের নামাজ। এই জন্য আমরা তো প্রতিদিনই ফজরের নামাজ জামাতে আদায় করবই। বিশেষ করে জুমার দিনে আমরা একটু সচেতন থাকবো, বৃহস্পতিবার একটু আগে আগে রাতে ঘুমাবো, কারণ আপনি যদি রাত্রি বেশি রাতে জাগেন ফজরের নামাজ জামাত নষ্টের সম্ভাবনা বেশি। এই জন্য একটু আগে আগে শুয়ে ফজরের নামাজ আমরা জামাতে পড়ার জন্য আগে থেকে চেষ্টা করি। জুমার দিনের ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। তাহলে জুমার দিনের 2 নাম্বার কাজ কি? আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিজারিল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ। মসজিদের প্রতিবেশী যারা, এরা যদি বিনা ওযরে জামাত ছাড়া ঘরে নামাজ আদায় করে, এদের নামাজ হবে না। বিনা ওযরে জামাত ছাড়া যদি ঘরে নামাজ আদায় করে, এদের নামাজ হবে না। এখন ওজোর বসত সে ঘরে নামাজ আদায় করতে পারে, কোনো ওজোর নাই আর সে এমনি ঘরে বসে থেকে নামাজ আদায় করলো ফরজ নামাজ, এটা আল্লাহ তাআলা মেনে নিবে না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা, এক অন্ধ আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, সাথীর সঙ্গে তো পাই না ঠিক মতো, তো আমি যদি জামাতে শরীক হইতে না পারি, আমার কি অবস্থা, আমার কথা বলে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি যদি অন্ধ, তুমি কি করবা, তুমি যদি আসতে না পারো সাথে সাথে না ঘরে না আসবে। অন্ধ যখন পানির দিকে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল তাকে আবার ডাকলেন। আসার পরে বলতেছে, তুমি কি আযান শোনো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আযানের শব্দ শুনি। বলে আযানের উত্তর দিবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে। তাহলে একজন অন্ধকেও দেওয়া হয় নাই জামাতের খাতিরে। আপনি সুস্থ শরীরে কিভাবে বিনা ওজরে ঘরে নামাজ পড়বেন? জামাতের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল আরো বলেছে যে যারা ঘরে নামাজ আদায় করে, এদের জন্য আল্লাহ রাসূলের সতর্ক হিসেবে হলো, আল্লাহ রাসূল বলছেন, আমার ইচ্ছে হয় নামাজের যখন সময় হয়ে যায়, আমার ইচ্ছে হয় আমার এই নামাজের ইমামতির দায়িত্ব আমি অন্য কারো উপর দেই, দিয়ে আমি মহল্লার মধ্যে কিছু সংখ্যক সাহাবী নিয়ে বাইর হয়ে যায়, যা দেখি কারা কোথায় বিনা ওজরে ঘরে নামাজ আদায় করছে, তাদের ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাই। এই কথা বলতেছেন কে? রাহমাতুল লিল আলামিন, যিনি দয়ার নবী, সবার উপর তার দয়া, সেই নবী বলতেছেন জামাতে সৎপরকারীর ব্যাপারে যে যারা বিনা ওজরে ঘরে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় আগুন দিয়ে তাদের ঘরটা জ্বালায়, কিন্তু ওই ঘরে ছোট ছোট ছেলে মেয়ে এবং মহিলারা আছে, তাদের জামাতে নামাজ পড়া জরুরি না। এজন্য আল্লাহ রাসূল বলছেন জামাতে নামাজ পড়া, বিশেষ করে জুমার দিনের ফজরের নামাজের কথা। এজন্য আমরা অবশ্যই এই আমলটাও করব। এক নাম্বার কি করব? জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ব। 2 নাম্বার, জুমার দিনে ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। অনেকে আছে
জুমার সালাতো পড়ে না, বাড়িতে জহরের নামাজ আদায় করে। অনেকে এরকম আছে ঈর্ষাও দাবি করে। অথচ রাসূলের হাদিস একাধারে কোনো ব্যক্তি যদি 3 জুমা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেয়, 3 জুমা একাধারে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম মুমিনের দপ্তর থেকে কাটা দিয়ে মুনাফিকের দপ্তরের নাম লেখা হয়। অথচ অনেকেই আছে, আমাদের সমাজেই আছে, আমাদের ভাই ব্রাদের মধ্যে আছে, নামাজ ফরজ, জুমার নামাজ একাধারে নষ্ট করতেছে। এজন্য আমরা অবশ্যই জামাতের নামাজ, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, নামাজ জামাতের আদায় চেষ্টা করব। তাহলে 2 নাম্বার হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে জুমার দিনে আদায় করা। এরপরে 3 নাম্বার হলো জুমার দিনে যারা কোরআন তেলাওয়াত করতে পারি, জুমার দিনে সূরা কাহাফ আমরা তেলাওয়াত করব। আর যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারি, এগুলো আমরা শেখার চেষ্টা করব। 4 নাম্বার জুমার দিনে জুমার সালাত আমরা আদায় করব। 5 নাম্বার জুমার দিনে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব। 5 নাম্বার জুমার দিনে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময় বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া অবশ্যই কবুল করে। কিন্তু ওই যে শবে কদরের মতো, শবে কদর কবে যাবে আমরা কি জানি না। এটা গোপন রাখার উদ্দেশ্য হলো যে যেন ওই 10 দিনই রাত্রিতে আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা গোপন রাখছে। আল্লাহ রাসূল এই হাদিসটা বলছে যে জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময় যদি বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া ফেরত দিবে না, কবুল করবেনই। কিন্তু সময়টা গোপন রাখছে, প্রকাশ করে না, যেন সারাদিনই অহরহ যেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। এজন্য জুমার দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কারণ জুমার দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে। তাহলে 5টা আমল আমরা করতে পারবো না? এই 5টা আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব। কারণ আমরা যে আমলগুলো করব, এই আমলগুলো কবরের মধ্যে জমা হবে। আমলগুলোই কবরের মধ্যে জমা হবে। কবর হলো আমলের সিন্ধুক। আপনার ঘরের মধ্যে সিন্ধুক আছে, টাকা পয়সা যা আছে আপনি সিন্ধুকের মধ্যে রাখেন। টাকা পয়সা যা আছে ওই সিন্ধুকের মধ্যে রাখেন। ওরকম কবরও হলো আমলের সিন্ধুক। কবরের মধ্যে আপনার আমলগুলো জমা হইতেছে। এখন আমল মানে কাজ। আমল মানে কি? আমল মানে কাজ। আমল মানে শুধু নামাজ পড়া না। আমল মানে হলো কাজ। আপনি যদি ভালো কাজ করেন এটাও আপনার আমল, কবরের মধ্যে জমা হবে। আপনি যদি খারাপ কাজ করেন এটাও আপনার আমল, কবরের মধ্যে জমা হবে। তাহলে আপনি যদি ভালো কাজ করতেছেন, কবরের মধ্যে আপনার বিভিন্ন রকমের এরকম শান্তির ব্যবস্থা হইতেছে, সুন্দর সুন্দর বালাখানা হইতেছে, সুন্দর সুন্দর বৃক্ষ জন্মিতেছে। আবার যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে আপনার কবরের মধ্যে আগুন জ্বলতেছে, কবরের মধ্যে আপনার সাপ বৃষ্টি ঘটতেছে। আপনি যখন ওখানে যাবেন আপনার জন্যই তারা অপেক্ষা করতেছে। আপনি যখন ওখানে যাবেন তখনই এর যে সাজা, এর যা বদলা আপনি পাইতে থাকবেন। এজন্য আমাদের উচিত হলো কি, যে দুনিয়া থেকেই আমরা ওই আখিরাত কামাই করে নেব। দুনিয়া থেকে আমরা ওই কবরের জিন্দেগিটা সুন্দর করে নেব। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। এখান থেকে যা আমরা আবাদ করে নেব ওটাই আমরা পরবর্তী সময় ভোগ করব। এজন্য আমাদের উচিত হলো এই সামান্য সময় 60, 70, 100 বছর আমাদের হায়াত পাচ্ছি, এই হায়াতের জিন্দেগিটা কাজে লাগায়া আমরা আখিরাতের জিন্দেগিটা সুন্দর করব। আখিরাতের জিন্দেগিটা সুন্দর করব। তাহলে আমাদের আমলের মধ্যে আমরা আমল করব, আমলের মধ্যে আমাদের যে দৈনন্দিন যে আমাদের আল্লাহ তাআলা যে হুকুম করেছে 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন আমাদের যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা আমাদের সমাজে আমরা অনেকেই পড়ি না। কাউকে যদি জিজ্ঞেস করা হয় ভাত খাইছো, খাইছি অথবা খাবো, হ্যাঁ ভাত তো খাওয়া লাগবে, ভাত না খেলে মানুষ বাঁচে,
যদি কোনো নামাজ পড়ছে, হ্যাঁ নামাজ পড়া লাগবে, কিন্তু তারপর দিন চলে যায় নামাজ পড়তেছে না, সপ্তাহ চলে যায় নামাজ পড়তেছে না, মাস চলে যায় নামাজ পড়তেছে না, কিন্তু খাওয়া কি বন্ধ আছে? আপনার শরীরের জন্য, আপনার শরীর, এই যে শরীর, এই শরীরের জন্য যেমন খাদ্য জরুরি, শরীরের জন্য যেমন খাদ্য জরুরি, আপনার যে রূহ আছে ওই রূহের জন্য ইবাদত বন্দী তার চেয়ে বেশি। কারণ এই শরীরটা তৈরি হয়েছে এই যে জমি, মাটি, এই মাটি দ্বারা, আরো কিছু আছে তবে মাটি দ্বারা। আর আপনার রূহটা জমিন থেকে, জমির এখান থেকে আপনার রূহটা, বডিটা তৈরি হয়েছে, যার কারণে এর খাদ্য এই জমিন থেকেই উৎপত্তি হচ্ছে। আর আপনার রূহটা তৈরি হয়েছে জান্নাত থেকে, আসমান থেকে। আপনার ওই খাদ্য ওই জান্নাত থেকে, সেটা হলো যেমন কোরআন, আল্লাহ তাআলার বাণী, এগুলো আপনি ওই আসমান থেকে নাযিল হয়েছে, এগুলোই আপনার রূহের খাদ্য। আপনি যদি ইবাদত বন্দী করেন তাহলে আপনার রূহটা ভালো থাকবে, আপনার রূহটা ভালো থাকবে, আপনার ঈমানটা মজবুত হবে। ছোট্ট একটা উদাহরণ বলে আমার আলোচনা শেষ করব। সেটা হলো একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে বিশাল বড় একটা অজগর সাপ তাকে ধরা করছে। সে খুব জোরে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হাঁপায় গেছে, মরান হয়ে গেছে। এমন সময় দেখে একজন বৃদ্ধ মানুষ লাঠের উপর ভর করে হাঁটতেছে, সাদা থপথপে পোশাক পরে। ওই দৌড়ে তার কাছে বলতেছে, কিন্তু বাবা আমি তো অসুস্থ, আমি তো এরকম ক্লান্ত হয়ে গেছে, আমার পিছনে বিশাল বড় বড় সাপ ধরা করতেছে, আপনার হাতে তো লাঠি আছে, একটু লাঠি দিয়ে সাপটাকে ফিরা আমাকে বাঁচান। বৃদ্ধ লোকটি বলতেছে যে আসলে আমার মন চায় তোমাকে বাঁচাইতে, কিন্তু ওই সাপটার দিকে তাকাও আর আমার দিকে তাকাও, ওই সাপের যে শক্তি, ওই সাপের যে পরিস্থিতি আর আমার যে পরিস্থিতি, ওই সাপের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নাই, তুমি সামনে দেখো তোমার সাহায্যকারী পাও। আবার দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে একবারে অস্থির হয়ে গেছে। এরপরে আবার ওই বৃদ্ধ লোকের সঙ্গে দেখা, সে আবার ওই একই কথা বলছে, আবার দৌড়াইতেছে। তৃতীয়বার যখন আবার ওই লোকটির সঙ্গে দেখা হয়েছে, এবারে বৃদ্ধ লোকটি তার কথা শুনে এবার চোখের পানি ছেড়ে কাঁদতে দিছে আর বলতেছে, আমারও মন চায় যে বিপদ থেকে তোমাকে আমি রক্ষা করি, কিন্তু কি করব, আমার তো ক্ষমতা নাই, আমার তো শক্তি নাই, তুই সাপের হাত থেকে তোমাকে রক্ষা করব, তুমি সামনে দেখো তোমার সাহায্যকারী পাও। লোকটি আবার দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে দেখে যে কিছু ছোট ছোট পোলাপান খেলাধুলা করতেছে, কিছু ছোট ছোট পোলাপান খেলাধুলা করতেছে। ওখানে তার একটা ছোট্ট মেয়ে, ছোটবেলায় নাবালক অবস্থায় মারা গিয়েছিল, ওই মেয়েটাও ওখানে আছে, দৌড়ায় গেছে তার কাছে। মেয়েটা তার বাবাকে দেখে দৌড়ায় কাছে আসছে, বাবা তার সন্তানকে বলে জড়ায় নিচ্ছে, কি ব্যাপার মা, তুমি এখানে, তুমি তো মারা গেছো। বাবা আমরা যারা নাবালক অবস্থায় মারা যায়, আমাদেরকে প্রাসাদের মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে খেলা করে। তো বাবা তুমি তো হাঁপায় গেছো, তুমি তো এরকম অবস্থায়, তোমার কারণ কি? বলে মা দেখো কত বড় একটা সাপ আমাকে ধরা করছে। এবার এই ছোট্ট মেয়ে সাপটাকে হাত দিয়ে ইশারা করছে আর সাপটা অমনি ঘুরে চলে গেছে। এবার এই লোক তাজ্জব হয়ে গেছে, কি ব্যাপার, আমার সঙ্গে আমি দৌড়ে আসতেছিলাম, তিনবার একটা বৃদ্ধ লোক লাঠি ছিল তার হাতে, তাকে বললাম সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, সে সাহায্য করে সাহস পেল না, আর তুমি হাত দিয়ে ছাড়া করার সাথে সাথে সাপটা চলে গেল। তো বৃদ্ধ লোকটা কে ছিল, সাপটাই বা কে ছিল? এবার ওই ছোট্ট মেয়ে বলতেছে, বাবা এখনো সময় আছে, তুমি ফেরো। ওই যে ছোট্ট বৃদ্ধ সাদা দপ্তর পোশাক পরে, ওইটা হলো তোমার ঈমান, ওইটা হলো তোমার নেক আমল। আর যে বিশাল বড় তোমার সাপ তোমাকে ধাওয়া করতেছে, ওইটা তোমার বদ আমল। এখনো সময় আছে, ফেরো। হুট করে লোকটার ঘুম ভেঙে গেছে, হুট করে লোকটার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে তার শরীর ঘেমে গেছে, পেরেশানি ঘেমে গেছে। এরপরে লোকটা গোসল করছে, ওই দিকটা ছিল সবে কদরের রাত্রিতে, সে গোসল করছে, গোসল করে সে আল্লাহ তাআলার কাছে তওবা করে এমন ভাবে কান্নাকাটি করছে। উনি ছিল মত্ত, উনি ছিল নেশাখোর, উনি ছিল অন্যায়কারী। এমন ভাবে কান্নাকাটি করছে যে আল্লাহ তাআলা তার কান্না কবুল করে তাকে শেষ পর্যায়ে তার গুনাহগুলো মাফ করে তাকে ওলিতে পরিণতি করেছে। তিনি ছিলেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তেনার জীবনী পড়ে দেখবেন, তার জীবনের মধ্যে এই ঘটনা, তার পরিবর্তনের ঘটনা এইটা। তাহলে আমার আপনার ঈমান এমনই দুর্বল করে রেখেছি, ওই যে আমরা
দুনিয়ায় আমরা আমার বডিটাকে সুন্দর করার জন্য খুব সুন্দর সুন্দর খাবার খাতেছি, আমার বডিটা সুন্দর আছে, কিন্তু আমার যে রূপ, আমার যে আত্মা, আমার যে ইমান, এইটাকে আমরা না খাওয়াই এত দুর্বল করে রেখেছি যে ওই যে আমার যে পদামল তার সঙ্গে লড়াই করে টিকে থাকার মতো ক্ষমতা তার নাই। এই জন্য আসুন আমরা সকলেই আমাদের ইমানটাকে মজবুত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি যারা সুন্নাত পড়া বাকি আছে তার কাছে